1953 সাল যুক্তরাষ্ট্রের একজন আর্মি জেনারেল ইরানে আসেন পুরনো বন্ধুর সাথে দেখা করতে। এর কয়েকদিন পরেই ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। রাজনীতি বিশ্লেষকরা তখন ইরানে সদ্য সফররত মার্কিন জেনারেলকে নিয়ে প্রশ্ন তোলেন এবং মোসাদ্দেকের বিরুদ্ধে অভ্যুত্থানের পেছনে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর যোগ সাজশ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। যদিও সেই সময় সংস্থাটি অভ্যুত্থানের দায় এড়িয়ে যায়, তবে 2013 সালে সিআইএ প্রকাশ্যে স্বীকার করে নেয় যে ইরানের সেই অভ্যুত্থানের পেছনে তারাই জড়িত ছিল। শুধু তাই নয়, সিআইএ প্রকাশ করে 1953 সালের অভ্যুত্থানের পুরনো সব নথিপত্র, যেখানে দেখা যায় মোহাম্মদ মোসাদ্দেক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই তাকে অপসারণ করতে অপারেশন এজাক্স নামে একটি মিশন হাতে নেয় সিআইএ। পরবর্তী কয়েক বছর ধরে সেই মিশনের বিভিন্ন ধাপে কয়েক মিলিয়ন ডলার ব্যয়ে ইরানের প্রচার মাধ্যমগুলোকে হাত করে নেয় সিআইএ। ঘুষ দিয়ে নিজেদের পক্ষে আনে ইরানের প্রভাবশালী অনেক ইসলামী নেতাকেও, এবং সবশেষে পুরনো বন্ধুর সাথে দেখা করার ছুতোয় আমেরিকার সেই জেনারেল আসেন সিআইএর চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের বার্তা নিয়ে। এভাবে একটি সফল অভ্যুত্থান ঘটিয়ে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শাসনকে সুসংহত করেছিল সিআইএ। আদ্যবান্তর আজকের পর্বে জানব আমেরিকার দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা সিআইএ সম্পর্কে। সেই সাথে জানার চেষ্টা করব সিআইএর সরাসরি মদদে ঘটে যাওয়া আলোচিত কয়েকটি অভ্যুত্থান সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন নতুন দুই পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে। জার্মানির বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও যুদ্ধের পর দেশ দুটি একে অপরের প্রতিপক্ষে পরিণত হয়। শুরু হয় পুঁজিবাদ ও সমাজতন্ত্রের এক নীরব যুদ্ধ। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই মরিয়া হয়ে ওঠে বিভিন্ন দেশকে নিজেদের বলয়ে নিয়ে আসতে। আর তখন মার্কিন সরকার একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা গড়ে তোলার প্রয়োজন বোধ করে, যেন সোভিয়েত ইউনিয়নের যে কোনো পদক্ষেপের খবরাখবর আগে থেকেই টের পাওয়া যায় এবং সেই অনুযায়ী পাল্টা পদক্ষেপ নেওয়া যায়। সেই লক্ষ্যে 1947 সালে আমেরিকার জাতীয় নিরাপত্তা আইনের অধীনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের তত্ত্বাবধানে গঠিত হয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সংক্ষেপে যা সিআইএ। সিআইএ একটি স্বাধীন বেসামরিক গোয়েন্দা সংস্থা, যা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অধীন। তবে এটি কোনো আইন প্রয়োগকারী সংস্থা নয়। এর মূল দায়িত্ব হল জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের উচ্চপদস্থ নীতি নির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। সিআইএর কাজের ধরন প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। সারা বিশ্বে তাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ করা, তথ্য উপাত্ত যথাযথ বিশ্লেষণ করা এবং রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী যে কোনো পদক্ষেপ গ্রহণ করা। এছাড়াও সন্ত্রাস দমন, দেশে বিদেশে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা, বিশ্বের অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে তথ্য আদান প্রদানের মাধ্যমে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট নানান ধরনের কাজ করে থাকে সিআইএ। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, সিআইএর মিশন ও ভিশন হল প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পলিসির সামঞ্জস্য ধরে রাখা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রস্তুত রাখা। আপাত দৃষ্টিতে সিআইএর লক্ষ্য উদ্দেশ্যে কোনো জটিলতা নেই, তবে এটা শুধু মুদ্রার এক পিঠ। আরেক পিঠে তাকালে দেখা যায় আমেরিকার স্বার্থ রক্ষায় কতটা বেপরোয়া হতে পারে সিআইএ। শুধু স্বার্থ রক্ষার ব্যাপার হলেও হয়তো অনেকেই সিআইএকে অন্যান্য গোয়েন্দা সংস্থার কাতারেই ফেলতেন, কিন্তু আমেরিকার এই সংস্থাটি পরাশক্তি হিসেবে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে মানবাধিকার লঙ্ঘন, হুমকি ধামকি, গুম খুন থেকে শুরু করে সকল ধরনের অমানবিক কাজ পর্যন্ত করে থাকে। এমনকি পৃথিবীর বহু দেশে সরকার পর্যন্ত বদলে ফেলার মতো বৃহৎ কর্মযজ্ঞ পরিচালনা করেছে সিআইএ। এবং ইতিহাস ঘাটে দেখা যায় সিআইএ এমন কাজ 2-1 যে করেছে এমন না, বরং বহু দেশেই অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার রদবদল ঘটিয়েছে এই সংস্থাটি। প্রতিষ্ঠান মাত্র কয়েক বছরের মাথায় সিআইএ ইরানে একটি সফল অভ্যুত্থান ঘটাতে পারায় সংস্থাটি রাষ্ট্রের যথাযথ আস্থা অর্জন করে। ফলে এই ধরনের আরও দায়িত্ব দেয়া হয় সিআইএকে। 1951 সালে গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচিত হন জ্যাকব আরবেন্স। ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রের ভূমি পুনর্বণ্টনের ঘোষণা দেন। এতে আমেরিকার সাথে দ্বন্দ্ব বেঁধে যায় জ্যাকব আরবেন্সের, কারণ গুয়াতেমালায় ছিল আমেরিকার ফলের ব্যবসা, আর সে দেশের আবাদি জমির সিংহভাগই ছিল আমেরিকান মালিকানাধীন কোম্পানিগুলোর অধীনে। এবং সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, আমেরিকা বিনা ট্যাক্সে সেখানে ব্যবসা করে আসছিল দীর্ঘদিন ধরে। ফলে ভূমি পুনর্বণ্টনের ঘোষণায় ভীষণ ক্ষুব্ধ হয় আমেরিকা। কাজেই জ্যাকব আরবেন্সকে ক্ষমতা থেকে সরাতে মরিয়া হয়ে ওঠে তারা। দায়িত্ব দেওয়া হয় সিআইএকে। আরবেন্সকে সরাতে সিআইএ অপারেশন পিবি সাকসেস নামের একটি পরিকল্পনা হাতে নেয়। এই পরিকল্পনার জন্য $2.7 মিলিয়ন মার্কিন ডলার বাজেট করা হয়। নিয়োগ করা হয় সিআইএর প্রায় 100 জন এজেন্ট।
এবং পরবর্তীতে এর বাজেট গিয়ে দাঁড়ায় $7 মিলিয়ন। আর সিআইএ প্রথমে শুরু করে মনস্তাত্ত্বিক লড়াই। গুয়াতেমালার বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করে সিআইএ প্রোপাগান্ডা ছড়িয়ে দেয় জ্যাকব আরবেঞ্জের বিরুদ্ধে। ধীরে ধীরে জনসাধারণের মাঝে গড়ে তোলা হয় আরবেঞ্জ বিরোধী মনোভাব। তবে সিআইএর মূল লক্ষ্য ছিল সেনা অফিসার কার্লোস আরমাসের মাধ্যমে মূল অভ্যুত্থান ঘটানো। আরমাসকে সহায়তা করতে 480 জন সেনা সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করে সিআইএ। তবে 480 জন একটি অভ্যুত্থানের জন্য যথেষ্ট ছিল না। তাই আমেরিকা বাইরে থেকে গুয়াতেমালাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা শুরু করে এবং গুয়াতেমালার সেনাবাহিনীকে বিভিন্ন উপায়ে ভয় ভীতি প্রদর্শন করতেও কালক্ষেপণ করেনি, যেন অভ্যুত্থানের সময় কার্লোসকে তারা রুখে না দেয়। অবশেষে 1954 সালে আমেরিকা তাদের উদ্দেশ্য হাসিল করে। একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে জ্যাকব আরবেঞ্জকে সরিয়ে তার জায়গায় কার্লোস আরমাসকে ক্ষমতায় বসানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনামে কমিউনিজম ও পুঁজিবাদকে ঘিরে শুরু হয় এক দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধের। দুই ভাগে ভাগ হয়ে যায় দেশটি। উত্তর ভিয়েতনামে ক্ষমতায় বসে হো চি মিনের কমিউনিস্ট সরকার, আর দক্ষিণ ভিয়েতনামে দিন দিয়েম। প্রথম দিকে আমেরিকা দিন দিয়েমের সরকারকে সমর্থন দেয়, কারণ তিনি ছিলেন ঘোর কমিউনিস্ট বিরোধী। কিন্তু দিয়েম ছিলেন একজন কট্টর ক্যাথলিক, সেই সাথে বৌদ্ধদের প্রতি তার ছিল নির্দয় মনোভাব। ফলে তার জনপ্রিয়তা বলতে কিছুই ছিল না। হো চি মিনের বিরুদ্ধে আমেরিকার প্রয়োজন ছিল একজন জনপ্রিয় কমিউনিস্ট বিরোধী নেতার, কিন্তু দিন দিয়েমকে দিয়ে আমেরিকার সেই উদ্দেশ্য হাসিল হচ্ছিল না। তাই 1963 সালে সিআইএর সহায়তায় দিন দিয়েমকে ক্ষমতা থেকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে সিআইএর পরামর্শেই তাকে হত্যা করা হয়। যদিও শেষ পর্যন্ত লজ্জার পরাজয় নিয়েই ভিয়েতনাম ছাড়তে হয়েছিল আমেরিকাকে। 1970 সালে সালভাদর আলেন্দে চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি আদর্শিকভাবে ছিলেন সমাজতান্ত্রিক ভাবধারার, তাই আমেরিকার পক্ষে তা মেনে নেওয়া ছিল কঠিন। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। তিনি বেপরোয়াভাবে চেয়েছিলেন সালভাদরকে প্রেসিডেন্ট অফিসে বসার আগেই আটকে দিতে, তবে তা সম্ভব হয়নি। ফলে বরাবরের মতোই দায়িত্ব এসে পড়ে সিআইএর কাঁধে। আর সিআইএ তো এই কাজের ওস্তাদ। তারাও চিলিতে থাকা গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে সালভাদর বিরোধী শক্তিগুলোকে উস্কে দেয়। অল্প সময়ের মাঝে চিলিতে দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা। আর এই সুযোগ কাজে লাগিয়ে চিলির এক সেনা অফিসার অগাস্টো পিনোচেট এক অভ্যুত্থানের মাধ্যমে সালভাদরকে ক্ষমতাচ্যুত করেন। এরপর 1990 সাল পর্যন্ত চিলিতে চলে অগাস্টো পিনোচেটের একনায়কতন্ত্র। যদিও সিআইএ সরাসরি অভ্যুত্থানে জড়িত থাকার ব্যাপারে স্বীকার করেনি, তবে শুরুর দিকে সালভাদর বিরোধী শক্তিগুলোকে সহায়তার অকাট্য প্রমাণ রয়েছে সিআইএর বিরুদ্ধে। তাই অধিকাংশ বিশ্লেষকই মনে করেন চিলির অভ্যুত্থানের পেছনে আমেরিকায় জড়িত ছিল। 1979 সালে আফগানিস্তানে যুদ্ধে জড়িয়ে পড়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আফগান মুজাহিদিনরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তোলে। তখন তাদের পাশে দাঁড়ায় আমেরিকা। সিআইএ আফগান যুদ্ধের জন্য আলাদাভাবে মিশন হাতে নেয়, যার সাংকেতিক নাম ছিল অপারেশন সাইক্লোন। এই মিশনে প্রতিবছর আমেরিকার খরচ ছিল 20 থেকে 30 মিলিয়ন মার্কিন ডলার, যা 1980 সালে এসে দাঁড়ায় প্রতি বছর $630 মিলিয়নেরও বেশি। 1992 সাল পর্যন্ত সিআইএ আফগানিস্তানে তাদের অপারেশন সাইক্লোন চালু রেখেছিল। এতে আমেরিকার প্রচুর ডলার খরচ হলেও বলা যায় তাদের পরিকল্পনা সফল হয়েছিল, কারণ আফগান মুজাহিদিনরা শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন সমর্থিত সরকারকে পরাজিত করতে পেরেছিল। এছাড়াও ইরাক ইরান যুদ্ধের সময় সাদ্দাম হোসেনকে সিআইএ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল। যদিও পরবর্তীতে 1996 সালে আবার সাদ্দাম হোসেনের বিরুদ্ধেই তারা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে এবং ব্যর্থ হয়। সিআইএ এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, জাপান, ইতালি, ফিলিপাইন, নিকারাগুয়া, লেবানন, এমনকি রাশিয়াতেও রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলে বিভিন্নভাবে জড়িত ছিল। এক সমীক্ষায় দেখা গেছে 1947 থেকে 2000 সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে সিআইএ প্রায় 60-এরও বেশি নির্বাচনে পরোক্ষভাবে জড়িত ছিল। এছাড়াও অন্তত 6 বার তারা আমেরিকার পছন্দের সরকারকে ক্ষমতায় আনতে সরাসরি হস্তক্ষেপ করেছে। বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘটিয়েছে বেশ কয়েকটি অভ্যুত্থান। সিআইএ প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার জাতীয় নিরাপত্তা বজায় রাখার স্বার্থে। তবে জন্মের পর থেকেই এই সংস্থাটি আমেরিকার নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অন্য দেশের নিরাপত্তার 12টা বাজিয়ে আসছে, এমনকি প্রয়োজনে কোনো দেশের সরকার পর্যন্ত পাল্টে দিচ্ছে। তাই বলাই যায় সিআইএ হলো আমেরিকার নব্য সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখার গোপন হাতিয়ার।